ভাইয়েরা, মানুষ মানুষের বিরুদ্ধে মামলা করে, কিন্তু কখনো কি শুনেছেন মানুষ মাটির বিরুদ্ধে মামলা দেয়? না। শুনেছেন কখনো? মহিলা বলছে, আমি মাটির বিরুদ্ধে মামলা দিতে আপনার দরবারে এসেছি। আমার দিনী ভাইয়েরা, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা অনেকক্ষণ চুপচাপ তিনি বসে থাকলেন। এরপরে মহিলাকে বললেন, ও মা, মাটির বিরুদ্ধে আপনি মামলা দিবেন কেন? মাটি কি অপরাধ করলো? মাটি কি দোষ করলো? আপনি একটু খুলে বলেন। এবার মহিলা বলছে, ওমর, আমি একজন বিধবা নারী, আমার সন্তান নাই, স্বামী নাই, আমার কেউ নাই। আমি অনেক কষ্ট করে কিছু টাকা পয়সা জোগাড় করেছিলাম। আমার কিছু তেল কেনা লাগবে, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আমার কিছু তেল দরকার। আমি টাকা নিয়ে বাজারে চলে গেলাম কিছু তেল কেনার জন্য। তেল কিনে নিয়ে তেলের পট বা তেলের বোতল, তেলের পাত্রটা হাতে নিয়ে আমি যখন বাড়ির দিকে আসতেছিলাম, হঠাৎ করে তেলের বোতলটা, তেলের পাত্রটা আমার হাত থেকে মাটিতে পড়ে গেছে। ও ওমর, মাটিতে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সব তেল যখন মাটির মধ্যে পড়ে গেছে, মাটি ওই তেলগুলো সব শুষে নিয়েছে। ও ওমর, আমার প্রশ্ন হলো, আমার টাকায় কেনা তেল মাটি কেন শুষে নিল? এই বিচার যতক্ষণ না হবে আমি তোমার দরবার থেকে যাব না। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। হাত তুলে বলেন আল্লাহু আকবার। ওমর, আমার কষ্টে ইনকাম করা অর্জিত টাকা, সেই টাকায় কেনা তেল মাটিতে পড়ে গেছে, মাটি কেন শুষে নিল? এই প্রশ্নের উত্তর যতক্ষণ তুমি না দিবা, আমি যতক্ষণ এই প্রশ্নের সমাধান উত্তর না পাবো, ততক্ষণ তোমার দরবার থেকে যাব না। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমার দিনী ভাইয়েরা, আমার বাবাজিরা, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচক্ষণ মানুষ, বিচক্ষণ খলিফা। আমার দিনী ভাইয়েরা, আমার বাবাজিরা, তিনি এবার দীর্ঘক্ষণ চুপ করে থাকলেন। চুপ করে থাকার পর এবার তিনি একখানা কাগজ হাতে নিলেন, সাদা কাগজ। এই কাগজটা হাতে নিয়ে কলম দিয়া সুন্দর করে ওই কাগজের মধ্যে কি জানি লিখলেন। আমার দিনী ভাইয়েরা, কাগজটা এভাবে ভাঁজ করলেন। ভাঁজ করার পরে বুড়ি মহিলার হাতে দিয়ে দিলেন। খুব মনোযোগ দিয়ে ঘটনাটি শুনুন। আমার দিনী ভাইয়েরা, বুড়ি মহিলার হাতের মধ্যে দিয়ে দিলেন। দিয়ে বললেন, ও বুড়ি মহিলা, এই নেন আমার লেখা চিঠি, আর যেই জায়গায় আপনার তেল পড়েছে ওই জায়গাটাই যে আপনি এই চিঠিখানা মাটিতে রেখে দেবেন। আমি ওমর বলে দিলাম, চিঠি রাখতে দেরি হবে, মাটি আপনার তেল ফেরত দিতে দেরি করবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এটাকে বলা হয় লুকিং গ্লাস। কি বলা হয়? লুকিং গ্লাস। একটু জোরে বলেন। লুকিং গ্লাস। মোটরসাইকেলের দুই সাইডে দুটো গ্লাস থাকে, দেখেছেন? তাকায় থাকবেন সামনে, কিন্তু দেখবেন পেছনে। সেরকম দেখবেন পেছনে। আল্লাহ পাক তার রাসূলুল্লাহর সাহাবীদেরকে লুকিং গ্লাস দিয়েছিলেন, পাওয়ার দিয়েছিলেন। দূরের অনেক জিনিস তারা দেখতে পেতেন। যেরকম সুবহানাল্লাহ, আরো যেরকম সুবহানাল্লাহ। আমার তিন ভাইরা গভীর মনোযোগ দিয়ে দেন। কষ্ট হচ্ছে আপনাদের? বাবাজি, আমার ফ্যান লাগবে না, বসেন না। আমার তিন ভাইরা গভীর মনোযোগ। তিনি লুকিং গ্লাসটা কেমন ছিল দেখেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মধ্যে খুতবা দিচ্ছেন। খুতবা তিনি 1000 মাইল দূরে আল্লাহর নবীর সাহাবীদের সমন্বয়ে তিনি কাফেলা প্রেরণ করেছেন, সেনাবাহিনী প্রেরণ করেছেন যুদ্ধের জন্য। খুতবা চলাকালীন সময় তিনি লক্ষ্য করলেন ওই সাহাবীরা পাহাড়ের একটা কর্নারে অবস্থান করছে। তার অপোজিট সাইডে, পাহাড়ের অপোজিট পাশে, অপর পাশে শত্রুরা ওত পেতে আছে মুসলমানদের জন্য। মুসলিম সেনাবাহিনীকে পালেই তারা আক্রমণ করবে। হাজার হাজার মাইল দূরে অবস্থান করছেন হযরত ওমর। মসজিদে নববীতে খুতবা দিচ্ছেন। খুতবা চলাকালীন সময় মসজিদে নববী থেকে 1000 মাইল দূরে অবস্থান করা মুসলিম সেনাবাহিনীদেরকে নির্দেশ করে তিনি বলে দিচ্ছেন, ও মুসলিম সেনাবাহিনীর সদস্যরা,
আমি তোমাদের খলিফা ওমর বলে দিচ্ছি, পাহাড়ের অপর পাশে তোমাদের জন্য শত্রু অপেক্ষা করছে, সাবধান হয়ে যাও। এর নাম হলো লুকিং গ্লাস। তাকিয়ে থাকবে সামনে, দেখবে পেছনে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমার দিনী ভাইয়েরা, আমার বাবাজিরা, বুড়ি মহিলা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার লেখা চিঠিখানা নিলেন। চিঠিখানা নিয়ে তিনি চলে গেলেন ওই যে জায়গায় তার তেল পড়েছে। ভালো করে ঘটনাটা শুনে নেন। একটা শিক্ষা দাঁড় করানোর জন্য আমি ঘটনাটা টান দিয়েছি। আমার দিনী ভাইয়েরা, আমার বাবাজিরা, চিঠিখানা নিয়ে এক হাতে তেলের পাত্রটা নিয়ে যেই জায়গায় তার চিঠিখানা পড়েছে, তেল পড়েছে, ওই জায়গায় মাটির টিন, ওই জায়গাটায় পাশে একটা বোতল রেখেছেন। আমার তেলের পাত্রটা তিনি রেখেছেন। আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর লেখা চিঠিখানা যেখানে তার তেল পড়েছে ওইখানে মাটির উপরে রেখে দিয়েছেন। আল্লাহর কি কুদরত, আল্লাহর কি লীলা, আল্লাহর কি খেলা! চিঠি রাখতে দেরি হয়েছে, মাটির তেল ফেরত দিতে দেরি করে নাই। বুড়ি মহিলার সব তেল মাটি ফেরত দিয়েছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। চিঠি রাখার সাথে সাথে মাটি সব তেল ফেরত দিয়েছে। বুড়ি মহিলা তেলের পাত্রটা হাতে নিয়ে চিঠিখানা আরেক হাতে নিয়ে খুব খুশি বাড়ির দিকে রওনা দিয়েছে। ভালো করে শোনেন আমার দিনী ভাইয়েরা, যেতে 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 বুড়ি মহিলা হঠাৎ করে থমকে দাঁড়ালেন। দাঁড়িয়ে চিন্তা করলেন, আহারে, আমি তো আবেগে পড়ে মামলা দিয়েছি ওমরের দরবারে। মাটি যে তেল চুষে নেয়, ওই মাটি কি ওই তেল আর ফেরত দিতে পারে? আচ্ছা বলেন, মাটিতে তেল পড়ে গেলে মাটি কি ওই তেল আর ফেরত দেয়? যেরকম দেয়। কিন্তু আল্লাহ যদি চায়, যেরকম আল্লাহ যদি চায়, পাথর কেউ আল্লাহর সমুদ্রে ভাসাতে পারে। কথা বলেন ঠিক কিনা? আবার পাটখড়িকেও আল্লাহ পাক সমুদ্রের পানিতে ডুবিয়ে দিতে পারে কি পারে না? যেরকম পারে কিনা? বুড়ি মহিলা চিন্তা করলেন, মাটিতেও কখনো তেল ফেরত দিতে পারে না, এটা কেমনে কি হলো? ওমর কি এমন চিঠির মধ্যে লিখলো? চিঠি না দেখে বাড়ি যাব না। আমার দিনী ভাইয়েরা, বুড়ি মহিলার সঙ্গে সঙ্গে চিঠিখানা খুললেন। খোলার পর তিনি লক্ষ্য করে দেখলেন চিঠির মধ্যে সুন্দর করে আরবিতে লেখা। হযরত ওমর নিজের হাতে লিখেছেন। কি লিখেছেন তিনি? বুড়ি মহিলা এবার পড়তেছেন চিঠিতে লেখা, ও মাটি, আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। মাটি রে, আমি হযরত ওমর মদিনার খলিফা, বিশ্বনবীর সাহাবী, তোমাকে ডাক দিয়ে বললাম, হুকুম করে দিলাম, আমার চিঠি পাওয়া মাত্রই বুড়ি মহিলার সমস্ত তেল তুমি ফেরত দিয়ে দিবা। আর যদি আমার চিঠি পাওয়ার পরেও বুড়ি মহিলার তেল তুমি ফেরত না দাও, তাহলে আমি ওমর বলে দিলাম, তোমার মধ্যে আমি একজন বেনামাজিকে দাফন করে দেব। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। তুমি যদি আমার চিঠি পাওয়ার পরেও তেল ফেরত না দাও, আমি ওমর বলে দিলাম, একজন বেনামাজিকে তোমার মধ্যে দাফন করে দেব। আমার দিনী ভাইরা, গভীর মনোযোগ। এর একটা হাকিকত আছে। সেই হাকিকতটা হলো, ওই মাটি সমস্ত তেল ফেরত দিয়ে দিল এবং প্রমাণ করলো, মাটি যেন বোঝাতে চাইল, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, আপনার হুকুম পেয়ে আল্লাহর ইশারায় সব তেল ফেরত দিয়েছি। একবার না, প্রয়োজনে 1000 বার সমস্ত তেল ফেরত দিয়ে দেব। তবে আপনার কাছে অনুরোধ, আপনি আমার মধ্যে কোনো বেনামাজিকে দাফন করিবেন না। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। কোন বেনামাজিকে আমার মধ্যে দাফন করিবেন না। এই ঘটনা থেকে শিক্ষা নেন, বেনামাজি যখন মারা যায়, ওই বেনামাজির লাশ একটা কবরের মাটিও নিতে চায় না। এত জঘন্য ভয়ঙ্কর অপরাধী একজন বেনামাজি। যেরকম নাউজুবিল্লাহ। আমার দিনী ভাইরা, এজন্য যারা 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ি না, মন খারাপ করার দরকার নাই, হতাশ হওয়ার দরকার নাই, চিন্তা করার দরকার নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তওবা করে ফিরে আসো, সামনের যে ওয়াক্ত আছে ওই ওয়াক্ত থেকে নামাজ ধরো, আমি আল্লাহ তোমার পেছনের জিন্দেগির গুনাহ খাতা সব মাফ করে দেব। সুবহানাল্লাহ। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার দিনী ভাইরা, আমার বাবাজিরা, সুতরাং নামাজ যারা পড়বে না, এরা যাবে আল্লাহর জাহান্নামে। 5 ওয়াক্ত নামাজ আদায় করা যাবে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ যাবে তো ইনশাআল্লাহ।
তাহলে এবার বলুন কয়টা কবিরা গুনাহ নিশ্চিত জাহান্নাম? একটু জোরে কোন কয়টা? পাঁচটা। আমার তিনি ভাইরা, এক নাম্বার হলো নামাজ না পড়া। ভালো করে শোনেন। এবার আসেন 2 নাম্বার কবিরা গুনাহ, যেটা করলে নিঘাত আল্লাহর জাহান্নামে যেতে হবে। সেই কবিরা গুনাহটি হলো ভালো ভালো মানুষের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়া। কি করা? একটু জোরে বলেন। মিথ্যা অপবাদ দেওয়া। এই মিথ্যা অপবাদ যারা দিবে এরা যাবে আল্লাহর জাহান্নামে। কথা কার? একটু জোরে বলতে হবে, কথা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা নূরের 23 নম্বর আয়াত, রব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতিল গাফিলাতিল মুমিনাতি লুইনু ফিদ দুনিয়া ওয়াল সবাই জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দিন ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের 23 নম্বর আয়াতে কারিমার মধ্যে সুন্দর করে বলছেন, যারা জানেন তারা পড়ুন আমার সঙ্গে, ইন্নাল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতিল গাফিলাতিল মুমিনাতি লুইনু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ পাক বলছেন, গভীর মনোযোগ দেন, যে বা যারা ভালো ভালো মানুষের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিবে ওরা দুনিয়ায় বেঁচে থাকতে হবে লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ, আর কিয়ামতের কঠিন বিপর্যস্ত ময়দানে ওরা যাবে আল্লাহর জাহান্নামে। জোরে কর নাউজুবিল্লাহ, আর জোরে কর নাউজুবিল্লাহ। আমার তিন ভাইরা, এবার আমি আপনাদের কাছে জানতে চাই, আমাদের সমাজে মিথ্যা অপবাদ আছে না নাই? আছে। একটু জোরে বলেন, আছে না নাই? আছে। কম না বেশি? বেশি। আমার তিনি ভাইরা, আমার বাবাজিরা, এই মিথ্যা অপবাদ যারা দিবে এরা দুনিয়ায় হবে লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ, আর কিয়ামতের দিন যাবে জাহান্নামে। আমার তিনি ভাইরা, আমার বাবাজিরা, মিথ্যা অপবাদ কত ভয়ানক জিনিস। ছোট্ট একটি ঘটনা আমি আপনাদের মাঝে উল্লেখ করতে চাই, গভীর মনোযোগ দেয়া দেন। আপনারা নিশ্চয়ই ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির নাম শুনেছেন, শুনেছেন না? শুনেছি। একটু জোরে বলেন। শুনেছি। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি জগতের বিখ্যাত আলেমদের তিনি একজন, সাধারণ কোন আলেম ছিলেন না। আমার দিনী ভাইরা, এই পৃথিবীতে 4টি মাযহাব, শ্রেষ্ঠ মাযহাব। এক নাম্বার হলো হানাফি মাযহাব, শাফি মাযহাব, হাম্বলি মাযহাব, মালিকি মাযহাব। এই মালিকি মাযহাবের যিনি প্রতিষ্ঠাতা ইমাম ছিলেন, নাম হলো তার ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি। তিনি যখন মদিনার প্রধান বিচারপতি, আল্লাহু আকবার বলেন, ওই মদিনার জমিনে একটা আশ্চর্যজনক ঘটনা ঘটে গিয়েছিল। আমার দিনী ভাইয়ের একটু মনোযোগ দেয়া দেন। আমার বাবাজিরা, ওই মদিনার জমিনে একজন মহিলার ইন্তেকাল হলো, একজন মহিলা মারা গেল। ও বড় বাড়িয়া এলাকার তাওহীদি মুসলমানেরা, আমি আপনাদের কাছে বিনয়ের সাথে জানতে চাই, যে যত বাহাদুরি করি, যে যত মাতব্বরি করি, যে যত অহংকার করি না কেন, আজ হোক কাল হোক আপনাকে আমাকে মরা লাগবে কি লাগবে না? লাগবে। একটু জোরে বলেন, লাগবে কি লাগবে না? লাগবে। আমার তিনি ভাইরা, আমার একটা নাম আছে, একটা পরিচয় আছে। আমার পাশে যারা বসে আছেন ওনাদের এক একটা নাম আছে, এক একটা পরিচয় আছে। আমার সামনে আপনারা যারা বসে আছেন সবার এক একটা নাম আছে, এক একটা পরিচয় আছে। পর্দার আড়ালে যে সমস্ত মা বোনেরা বসে আছেন তাদেরও এক একটা নাম আছে, এক একটা পরিচয় আছে। কিন্তু একটাবার কি কল্পনা করে দেখেছেন, যেই দিন আমি পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাব, চোখ দুটো বুজে যাওয়ার সঙ্গে সঙ্গে সব পরিচয় বিলীন হয়ে যাবে, আমাদের একটাই
পরিচয়ে মানুষ ডাকবে, সেই পরিচয়টা হলো লাশ। সেই পরিচয়টা কি বলেন? লাশ। একটু জোরে বলেন। লাশ। চোখের পলকে আপনি আমি লাশ হয়ে যেতে পারি, কথা বলেন ঠিক কিনা? চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। কেউ থাকতে পারবো না, সবাইকে চলে যেতে হবে। ওই মহিলার যখন ইন্তেকাল হলো, নিয়ম অনুযায়ী বাড়ির চতুর্দিকে পর্দা টানানো হলো। আমার দিনী ভাইরা, আমার বাবাজিরা, বরুই পাতা আর গরম পানি তৈরি করা হলো, আতর গোলাপ সুরমা চন্দন রেডি করা হলো, গোসল করানোর জন্য মশারি টানানো হলো। এলাকা থেকে 4 জন মহিলাকে ডেকে আনা হলো গোসল করানোর জন্য। গোসলের কার্যক্রম শুরু হয়ে গেল। আমার দিনী ভাইয়েরা, 3 জন মহিলা মাথার কাছ থেকে পায়ের দিকে গোসল করাতে করাতে যায়, আর একজন মহিলা পায়ের কাছ থেকে গোসল করাতে করাতে উপরের দিকে উঠতেছিল। হঠাৎ করে আমার দিনী ভাইয়েরা গভীর মনোযোগ দেয়া দেন, যেই মহিলাটা পায়ের কাছ থেকে গোসল করাতে করাতে উপরের দিকে আসতেছিল, ওই মহিলাটা যেই না মৃত মহিলার রান পর্যন্ত তার হাতটা চলে এসেছে, হঠাৎ করে আকস্মিক ভাবে জীবিত মহিলার ডান হাতটা মৃত মহিলার রানের সঙ্গে জোড়া লেগে গেছে, অ্যাটাচড হয়ে গেছে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। যেই না হাত, জীবিত মহিলার হাত মৃত মহিলার রান পর্যন্ত চলে এসেছে, হঠাৎ করে আকস্মিক ভাবে হাত জোড়া লেগে গেছে। আল্লাহু আকবার বলেন। আমার দিনী ভাইয়েরা, গভীর মনোযোগ দেয়া দেন। ওই মহিলা আশ্চর্য হয়ে গেল। মহিলা নিজের শরীরে যত শক্তি আছে সব শক্তি দিয়ে হাতটা টান দিল, কিন্তু যতই টানাটানি করে হাত ছাড়ায় না। আল্লাহু আকবার বলেন। আমার দিনী ভাইয়েরা, এবার বাকি 3 জন মহিলাকে বললো, আমার হাত জোড়া লেগে গেছে, তোমরা একটু হাতটা ধরে টান দাও। বাকি 3 জন মহিলা এবং ওই মহিলা নিজে 4 জন মিলে সজোরে হাত টান দিল, যতই টানাটানি করে হাত ছাড়ায় না। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার দিনী ভাইয়েরা, এদিক দিয়ে ঘন্টার পর ঘন্টা পার হয়ে যাচ্ছে, গোসল যখন শেষ হয় না। গোসল করাতে তো এত দেরি হওয়ার কথা না। বাইরের লোকজন চিন্তা করলে একটু ভিতরে খোঁজ খবর নিয়ে দেখি, বাইরের থেকে ভিতরে খোঁজ নিয়ে দেখতে পেল হাত জোড়া লেগে গেছে, যার কারণে গোসল করাতে দেরি হয়ে যাচ্ছে। সবাই চিন্তায় পড়ে গেল, কেমনে কি করি, এই হাত কেমনে ছাড়াই। এবার সবাই বলল, একটা কাজ করো, এলাকা থেকে কিছু হুজুরদেরকে ডেকে আনো। আমার দিনী ভাইয়েরা, দেখবেন আমাদের সমাজে কিছু মানুষ আছে বিপদে পড়লে তারপরে হুজুর খোঁজে। কতক্ষণ ঠিক। বিপদে পড়লে হুজুর খোঁজে, আর যখন সুদিনে থাকে আমার দিনী ভাইরা হুজুরের পেছনে কিভাবে বাঁশ দেওয়া যায় সেই চিন্তায় থাকে। ঠিক। কতক্ষণ আমার দিনী ভাইয়েরা, ওরা বলল কিছু আলেম আমাদেরকে ডেকে আনো। ডেকে আনা হলো, বললো আপনার একটু ফুফা দেন, দেখেন হাত ছাড়াই কিনা। আলেম ওলামা এসে যতই ফু দেয় না কেন হাত ছাড়ায় না। এবার বললো কিছু ডাক্তারদেরকে ডেকে আনো। ডাক্তারদেরকে ডেকে আনা হলো, বললো আপনারা একটু চিকিৎসা দেন, দেখেন হাত ছাড়ায় কিনা। ডাক্তাররা এসে যতই চিকিৎসা দেয় না কেন হাত ছাড়ায় না। জোরে কোন আল্লাহু আকবার। এবার সবাই মিলে চিন্তা করলে একটা কাজ করা যায়, মৃত মহিলার রান থেকে কিছু গোস্ত কেটে বাদ দিয়ে দাও, তাহলে হাত ছাড়ায় যাবে। এরপরে আমরা দাফন করব, পরের চিন্তা পরে করা যাবে। মৃত মহিলার পরিবার বলল, না তা তো হতে পারে না, কারণ যিনি মারা গেছেন উনি অত্যন্ত পরহেজগার ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন। সুতরাং তিনি মারা যাওয়ার পরে আমরা লাশের সাথে এরকম বেয়াদবি করতে পারবো না, আমরা এভাবে তাকে কষ্ট দিতে পারবো না। বরং তোমরা একটা কাজ করো, জীবিত মহিলার ডান হাতের কবজি থেকে কেটে দাও, তাহলে হাতটা ছাড়াই যাবে।
এরপরে আমরা তাকে পরে কিছু ক্ষতিপূরণ দিয়ে দেব। আমার তিনি ভাইয়েরা, জীবিত মহিলার পরিবার বলল না, তাও তো হয় না, কারণ আমরা এসেছিলাম আপনাদেরকে উপকার করার জন্য, আর উপকার করতে এসে হাত চলে যাবে, এটা তো হতে পারে না। আমার তিনি ভাইয়েরা, আমার বাবাজিরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। কেউ কোনো সমাধানে আসতে পারে না। এদিকে লাশ থেকে দুর্গন্ধ ছুটতে শুরু করেছে। সকাল গড়িয়ে দুপুর, দুপুর গড়িয়ে বিকাল, বিকাল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল। কেউ যখন কোনো সমাধানে আসতে পারে না, লাশ থেকে দুর্গন্ধ ছুটতে শুরু করলো। আমার তিনি ভাইয়েরা, আমার বাবাজিরা, একটা বার কি চিন্তা করে দেখেছেন, আমরা যে হাত নিয়ে বড়াই করি, যে চোখ নিয়ে বড়াই করি, এই চোখগুলো উপড়ে গিয়ে কবরের পানিতে, কবরের কাদার মধ্যে ভাসতে থাকবে। আপনি আমি মারা যাওয়ার পর যে হাত নিয়ে বড়াই করি, এই হাতগুলো গলে পচে শেষ হয়ে যাবে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলো গলে পচে শেষ হয়ে যাবে, চুলগুলো উপড়ে উপড়ে যাবে। 6 দিন পরে আপনার নখগুলো খসে খসে পড়তে থাকবে। এই তো আমাদের জীবন। এই জীবন নিয়েই আমরা এত অহংকার করি, কথা বলেন ঠিক কিনা? 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। বলেন, কবর গৃহের সামান নিতে কহিল না কেউ ভুল। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গৃহের সামান নিতে কহিল না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। আল্লাহ যেন আমাদের সকলের আমলগুলো ভালো করার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আমিন। আমার তিনি ভাইয়েরা, ওই মহিলার শরীর থেকে যখন দুর্গন্ধ ছুটতে শুরু করলো, আশেপাশের পরিবেশ দূষণ হতে লাগলো, সবাই মিলে চিন্তা করলো আর দেরি করা যাবে না। এই সমস্যার সমাধান ইমাম মালিক ছাড়া আর কেউ দিতে পারবে না। চলো আমরা সবাই মিলে মদিনার প্রধান বিচারপতি ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির কাছে চলে যায়। যেরকম সুবহানাল্লাহ। আমার তিনি ভাইরা, আমার বাবাজিরা, সবাই মিলে চলে গেলেন ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির কাছে। যাওয়ার পরে সব ঘটনা বৃত্তান্ত যখন বর্ণনা করলেন, ইমাম মালিক রহমাতুল্লাহ বলেন, আমার কাছে কি জন্য এসেছেন? তখন তারা বলে, হুজুর, আপনি একটা সমাধান দিয়ে দেন, আপনি একটা রায় দিয়ে দেন। আপনি একটা সমাধান দিলে পরে যদি হাত ছাড়ায়, তাহলে তো আমরা গোসল শেষ করে দাফন করতে পারবো। আর যদি আপনি সমাধান না দেন, তাহলে তো হাত ছাড়াবে না, আমরাও তো দাফন করতে পারি না। ইমাম মালিক রহমাতুল্লাহ বলেন, আমি কোনো সমাধান দিতে পারি না, সমাধান দিতে পারে আল্লাহর কোরআন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। হাত তোলেন সবাই, 2 হাত উঁচু করেন, 2 হাত, একটু 2 হাত উঁচু করেন দেখি, সবাই হাত উঁচু করেন, দেখেন তো হাত তোলেন কে। আমি বলবো সব সমস্যার সমাধান যার গলায় যত জোর আছে, মেহেরবানি করে জবান ছেড়ে দিয়ে বলবেন, দিতে পারে আল কোরআন। সব সমস্যার সমাধান আল কোরআন। আরো জোরে, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। কোরআন আছে যেখানে, আমরা আছি সেখানে। কোরআন নাই যেখানে, আমরা নাই সেখানে। লিল্লাহে তাকবীর। আল্লাহু আকবার। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি সমাধান দিতে পারি না, সমাধান দিতে পারে আল্লাহর কোরআন। তবে সত্য হলো, আমি এখান থেকে কোনো সমাধান দেব না, আমাকে ওই জায়গায় যাওয়া লাগবে, ঘটনা বৃত্তান্ত তদন্ত করে তারপরে আমি একটা সিদ্ধান্ত জানাবো। আল্লাহু আকবার বলেন। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি ওই লোকজনের সঙ্গে ওই মহিলার বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে তিনি অবজারভেশন করে তদন্ত করে দেখলেন, আসলেই তো হাত জোড়া লেগে গেছে। আমার তিনি ভাইয়েরা, এবার তিনি পর্দার আড়াল থেকে ওই মহিলার কাছে 3টা প্রশ্ন করলেন। কয়টা? একটু জোরে বলেন, কয়টা? 3টা প্রশ্ন করলেন। 1 নম্বর প্রশ্ন, ও মহিলা, তোমার কাছে জানতে চাই, খবরদার মিথ্যা কথা বলবা না। মহিলা, তুমি যখন এই মৃত মহিলাকে গোসল করাতেছিলে, ওর পর্যন্ত যখন হাত চলে এসেছে, সত্য করে বলো, এই মৃত মহিলা সম্পর্কে ধারণা পোষণ করে তুমি কি কোনো মিথ্যা অপবাদ দিয়েছিলে?
আল্লাহু আকবার বলে। আল্লাহু আকবার। আরো জোরে কর। আল্লাহ। 2 নম্বর কবিরা গুনাহ কি? মিথ্যা অপবাদ। এটা কি তুমি দিয়েছিলে? মা বোনেরা একটু খেয়াল করে শোনেন, এই সমাজে সবচাইতে বেশি মিথ্যা অপবাদ দেয় মহিলারা। ঠিক কথা বল। ঠিক। 4-5জন মহিলা এক জায়গায় হলে দেখবেন শাড়ির আসল কোমরে পেঁচাইয়া শুরু হয়ে গেছে। অবশ্য জামতলা এলাকায়, বড় বাড়িয়া এলাকার দিকে এরকম মহিলা নাই। আমি ও সাতক্ষীরার কথা বলতেছি। আছে। আমার খাওয়া হয়ে গেছে আগের থেকে। সভাপতি সাহেব বলছে, হুজুর আজকে আপনার খাওয়া মাছ। খাওয়া আগের থেকে হয়ে গেছে। আমার তিনি ভাইয়েরা গভীর মনোযোগ, মা বোনেরা একটু মনোযোগ দেয়া দেন। আমার বাবাজিরা, ভাইয়েরা, মায়েরা, বোনেরা, ওই মহিলা তখন কান্দে আর বলে, হুজুর মিথ্যা কথা বলবো না। হ্যাঁ, আমি এই মহিলাটার সম্পর্কে মিথ্যা অপবাদ দিয়া বলেছিলাম এই মহিলাটা দুনিয়ায় বেঁচে থাকতে জিনাকারিনী ছিল, ব্যভিচারিণী ছিল, দুশ্চরিত্রা ছিল। জোরে কান নাউজুবিল্লাহ। 2 নম্বর প্রশ্ন হলো, তুমি কি এই মহিলাটাকে জিনা করতে দেখেছিলে? বলে, না হুজুর আমি দেখি নাই। 4 জন সাক্ষী কি তোমার কাছে আছে? বলে, না হুজুর তাও নাই। বলে, 3 নম্বর প্রশ্ন হলো, কোন ঘটনার বেসিসে তুমি এই মহিলাটিকে জেনাকারিনী বললে, তুমি এই মহিলাটিকে ব্যভিচারিণী বললে, দুশ্চরিত্রা বললে? একটু খুলে বলো। ওই মহিলা তখন ডাক দিয়ে বলে, হুজুর আমি একদিন গোসল করে বাড়ির দিকে যাচ্ছিলাম, হঠাৎ করে লক্ষ্য করে দেখি এই মহিলাটা একদম দুশ্চরিত্রা পুরুষের বাড়ির থেকে বের হয়ে তার বাড়ির দিকে যাচ্ছিল, জেনাকার পুরুষের বাড়ির থেকে বের হয়ে তার বাড়ির দিকে যাচ্ছিল। হুজুর ও যদি জেনাকারিনী না হবে তো জেনাকার পুরুষের বাড়িতে ওর কি? এই ধারণা পোষণ করে আমি বলেছিলাম যে এই মহিলাটা জেনাকারিনী ছিল। নাউজুবিল্লাহ বলে। আরো জোরে কর। আমার তিনি ভাইয়ারা, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি এবার বলে দিলেন, ও উপস্থিত জনগণ, ও মদিনাবাসী, তোমরা শুনে রাখো, এই কারণেই এই মহিলার হাত জোড়া লেগে গেছে। মিথ্যা অপবাদ দেওয়ার কারণে এই মহিলার হাত জোড়া লেগে গেছে। যেরকম নাউজুবিল্লাহ। আমার তিনি ভাইয়ারা, আমার বাবাজিরা, গভীর মনোযোগ দেয়া দেন। এবার ওই এলাকার লোকজন বলল, হুজুর আপনি একটা সমাধান দেয়া দেন। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কোরআন খানা হাতে নিলেন। আল্লাহু আকবার বলেন। আর যেরকম আল্লাহু আকবার। আল্লাহর কোরআন হাতে নিলেন। হাতে নিয়া এমনকি তিনি আল্লাহর কোরআনের হাফেজ ছিলেন। যেরকম সুবহানাল্লাহ। আর যারা বলেন না সুবহানাল্লাহ। আমার তিনি ভাইয়েরা, কোরআন কারীম হাতে নিয়ে কোন সূরার কত নম্বর আয়াত দিয়ে তিনি রায় দিলেন, শেষ পর্যন্ত হাত ছাড়ালো কিনা শুনতে রাজি আছেন যারা যারা? দুটি হাত আল্লাহকে দেখায় দেন। লিল্লাহি তাকবীর। আমার তিনি ভাইয়েরা, কষ্ট হচ্ছে না তো আপনাদের? আমার তিনি ভাইরা, বাবাজিরা, আমি অবশ্যই ওয়াদাবদ্ধ, আমি বলবো শেষ পর্যন্ত কি হলো। এবার আওয়াজ করে বলেন, কয়টা কবিরা গুনাহ নিশ্চিত জাহান্নাম? 5টি। আরো জোরে, 5টি। আরো জোরে, 5টি। এবার আসেন 3 নাম্বার কবিরা গুনাহ। সংক্ষেপে বলে যাই, রাত যেহেতু গভীর হয়ে গেছে, আমার তিনি ভাইরা, আমার বাবাজিরা, যে কবিরা গুনাহটি করলে নির্ঘাত জাহান্নামে যেতে হবে, সেই কবিরা গুনাহটি হলো পিতা মাতার খেদমত না করা। আব্বা আম্মা খেদমত যারা করবে না, এরা যাবে আল্লাহর জাহান্নামে। কথা কার? আল্লাহর। আপনার নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, দান আছে, সাদকা আছে, দাড়ি আছে, টুপি আছে, জুব্বা আছে, পাগড়ি আছে, সব আছে। যদি বৈধ কারণ বশত আপনার পিতামাতা আপনার উপরে খুশি না থাকে, আপনার কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। বিনা হিসাবে আপনাকে জাহান্নামে যেতে হবে। যেরকম নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। পিতামাতার খেদমত যারা করবে না, এরা যাবে জাহান্নামে। আপনার কোন জিনিসের অভাব? আমি গুনাহগার আজকে বলে গেলাম, যদি বাবা মা বেঁচে থাকে, ওই জনম দুঃখিনী বাবা মায়ের কাছ থেকে দোয়া নাও, তোমার কোন জিনিসের অভাব এই দুনিয়ায় থাকবে না। আর যদি বাবা মার দোয়া না নিয়ে কোটি কোটি টাকা ইনকাম করো, কোনো বরকত হবে না। আব্বা আম্মার খেদমত না করলে জাহান্নামে যেতে হবে। আমার তিনি ভাইরা, বেশি কথা বলবো না। আব্বা এবং আম্মার মর্যাদাটা কোন জায়গায়
এটা শুধু আমি আপনাদেরকে একটু বলে দিয়ে এই সামনের পয়েন্টে যাব। গভীর মনোযোগ দেয়া দেন আমার তিনি ভাইরা। আল্লাহ পাক বলেন সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াত, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা আমি আল্লাহ আমার গোলামি করবে, আমি আল্লাহ ছাড়া আর কারোর গোলামি চলবে না। আর আমি আল্লাহ আমার গোলামির পরেই তোমরা তোমাদের আব্বা এবং আম্মার খেদমত করবে। আল্লাহর গোলামির পরে আব্বা আম্মার খেদমত করবে। তাহলে আব্বা আম্মার মর্যাদা কোন জায়গায়? এবার চিন্তা করেন, এই আব্বা আম্মার খেদমত যারা করবে না এরা যাবে আল্লাহর জাহান্নামে। এটা 3 নম্বর কবিরা গুনাহ। জোরে কোন নাউজুবিল্লাহ। এজন্য যাদের আব্বা আম্মা জীবিত আছে, বাবা মা বেঁচে থাকতে খেদমত করেন, মরে যাওয়ার পরে বুঝতে পারবেন কি হারাইছেন। যাদের বাবা মা নেই ওই লোকগুলোই জানে তাদের হৃদয়টা মরুভূমি হয়ে গেছে। যতই ডাকেন মা দুঃখিনী আর ফিরে আসবে, বাবা আর ফিরে আসবে, অথচ বেঁচে থাকতে বাবা মার মূল্য বোঝেন নাই। এখন কেঁদে কেঁদেও কোনো লাভ নাই। কথা বলেন ঠিক কিনা? তবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে আরো সুন্দর করে জানিয়ে দিয়েছেন, যাদের বাবা মা চলে গেছে ওই বাবা মার জন্য করণীয় কি আল্লাহ পাক এবার বলতেছেন, ওই বাবা মার জন্য তোমরা দোয়া করবে। রব্বির হামহুমা, পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। নবীজি আমার বলেন, কোন সন্তান তার আলেম হওয়া লাগবে না, গাউস হওয়া লাগবে না, কুতুব হওয়া লাগবে না, ওলি আবদাল হওয়া লাগবে না, বড় হাফেজ কোরআন মুফতি মুহাদ্দিস ফকিহ হওয়া লাগবে না। কোন সন্তান যদি পিতামাতার কবরের পাশে দাঁড়িয়ে মন থেকে এই দোয়াটা পড়ে, আমার আল্লাহ রাসূল বলেন ওই বাবা মার কবরের যদি আযাব থাকে 40 বছরের জন্য আমার আল্লাহ আযাব মাফ করে দেয়। সুবহানাল্লাহ। সুতরাং বাবা মা যার বিদায় হয়ে গেছে ওই জনম দুঃখে আব্বা আর মায়ের জন্য আল্লাহর কাছে প্রত্যেক নামাজে দোয়া করবেন। যদি সম্ভব হয় আজকে বাড়িতে যাওয়ার সময় বাবা মার কবরের পাশে একটু দাঁড়াবেন। কবর যদি ঝোপঝাড় কোনো জঙ্গলের মধ্যে হয় তাহলে সেই জঙ্গলের মধ্যে যাওয়ার দরকার নাই, রাস্তার পাশে দাঁড়ায়েন। আল্লাহর কাছে হাত তুলে অথবা হাত না তুলে অন্তরের গভীর থেকে এই দোয়াটা বাবা মার জন্য করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার বাবা মাকে মাফ করে দেবে। সুতরাং বাবা মার খেদমত যারা করবে না এরা যাবে আল্লাহর জাহান্নামে। আমার তিনি ভাইরা, অনেক কথা আছে, আমি সব কথা আজকে বলতে পারবো না যেহেতু রাত গভীর। আমার তিনি ভাইরা আসেন 4 নম্বর কবিরা গুনাহ, যেটা করলে নিঘাত আল্লাহর জাহান্নামে যেতে হবে। সেই কবিরা গুনাহটি হলো জুলুম করা। কি করা? জুলুম। একটু জোরে বলেন, জুলুম। আরো জোরে বলেন। জুলুম করে। জুলুম যারা করবে এরা যাবে আল্লাহর জাহান্নামে। কথা কার? আল্লাহর। একটু জোরে বলতে হবে, কথা কার? আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা শূরা 42 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন ইন্নামাস সাবিলু, পড়েন ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাসা ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক উলাইকা লাহুম আযাবুন আলীম। আল্লাহ পাক বলছেন আমি তাদেরকেই ধরি, ভালো করে শোনেন, আমি আল্লাহ তাদেরকেই ধরি যারা জুলুম করে এবং এরা কিয়ামতের দিন যাবে জাহান্নামে। আমার দিন ভাইরা, এই জুলুম হলো 2 প্রকার। কয় প্রকার? একটু জোরে বলেন। 2 প্রকার। এক, নফসের উপরে জুলুম করা, অর্থাৎ আল্লাহ যে কাজগুলি করতে নিষেধ করেছেন ওই কাজগুলি বেশি করে করা হলো নফসের উপরে জুলুম। যেমন সুদ খেও না, আমরা খাচ্ছি, ঘুষ খেও না, খাচ্ছি, মিথ্যা বলো না, বলছি, নামাজ কাজা করো না, করছি, পিতামাতার অবাধ্য হয়েও না, হচ্ছি। এগুলো সব নফসের উপরে জুলুম। এটা যারা করবে তওবা যদি নসিবে না জোটে বিনা হিসেবে জাহান্নাম। নাউজুবিল্লাহ বলেন। 2 নম্বর জুলুম টাকার বাহাদুরিতে,
অর্থের বাহাদুরিতে, সম্পদের বাহাদুরিতে, বংশমর্যাদার গৌরবে, দলীয় পরে মানুষ যদি আপনি মানুষের উপরে জুলুম করেন, অত্যাচার করেন, নির্যাতন করেন, অধিকার নষ্ট করেন, বিনা হিসেবে আল্লাহর জাহান্নামে যেতে হবে। নাউজুবিল্লাহ। সুতরাং জুলুম থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, নতুবা জাহান্নামে যেতে হবে। আমার তিনি ভাইরা, 5 নাম্বার কবিরা গুনাহ যেটা করলে নিঘাত আল্লাহর জাহান্নাম, সেই কবিরা গুনাহটি হলো শিরিক করা। কি করা? শিরিক। একটু জোরে বলেন। শিরিক করা। ঘুম এসে গেছে? হ্যাঁ। কি করা? শিরিক। শিরিক করা। শিরক যারা করবে এরা যাবে আল্লাহর জাহান্নামে। কথা কার? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 48 নম্বর আয়াতে কারিমার মধ্যে সুন্দর করে বলছেন, যারা জানেন তারা পড়ুন আমার সঙ্গে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক বলছেন সব গুনাহ মাফ করে দেব, কিন্তু শিরকের গুনাহ ক্ষমা করব না। নবীজি আমার বলেন, আল্লাহর কিয়ামতের ময়দানে এমন একজন ব্যক্তি উঠেছে যার আমলনামায় পাহাড় সমপরিমাণ সওয়াব। আল্লাহু আকবার বলেন। পাহাড় সমপরিমাণ সওয়াব। ওই আমলনামায় গুনাহ নাই, একেবারে সামান্য কয়েকটা গুনাহ আছে। আমার রাসূল বলেন ওই গুনাহগুলি যদি শিরকের গুনাহ হয়, ওর সওয়াব সব বরবাদ হয়ে যাবে। আমার আল্লাহ তাকে জাহান্নামে নিক্ষেপ করবে। জোরে কর নাউজুবিল্লাহ। পক্ষান্তরে যদি আল্লাহর কোন বান্দা পাহাড় সমপরিমাণ গুনাহ নিয়ে সেই দিন হাজির হয়, আর আমলনামায় সওয়াবের খাতা শূন্য, কয়েকটা টুকিটাকি সওয়াব তার জীবনের মধ্যে আছে, কিন্তু গুনাহ পাহাড় সমপরিমাণ। এই গুনাহ আছে, কিন্তু গুনার মধ্যে শিরকিয়াতের গুনাহ নাই, আল্লাহর সাথে অংশীদার সাব্যস্তের গুনাহ নাই। আমার আল্লাহর হাবিব বলেন ওর तमाम গুনাহ মাফ করে দিয়া আমার আল্লাহ তারে জান্নাতের মেহমান বানায় দেবে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাসূল বলেছেন, তোমাকে যদি কেটে কেটে টুকরা টুকরাও করে ফেলা হয়, তবুও আল্লাহর সাথে শিরিক করো না। তোমাকে যদি আগুন দিয়ে পুড়িয়ে ভস্ম করে দেওয়া হয়, তবু আল্লাহর সাথে শিরিক করো না। এই শিরক নিয়ে বলতে গেলে ঘন্টার পর ঘন্টা বলা যাবে। আমার তিনি ভাইরা, আমি শুধু আপনাদেরকে 3টা কথাই শিরিক বুঝিয়ে দিয়ে যাব, মৃত্যু পর্যন্ত মনে রাখবেন। কয়টা কথা? 3টা। একটু জোরে বলেন। 3টা। 1 নাম্বার, আল্লাহ যেটা করতে পারেন দুনিয়ার মানুষকে ওই ক্ষমতার অধিকারী মনে করা শিরক। এবার বলেন আল্লাহ পারে না কি? সবকিছু। একটু জোরে বলেন। সবকিছু। আমরা কিছুই পারি না, আল্লাহ তৌফিক ছাড়া। আমার দিন ভাইরা, সুতরাং আল্লাহই সকল ক্ষমতার উৎস, মানুষ কিছুই পারে না। সুতরাং আমাদেরকে এটা মনে রাখতে হবে যে আল্লাহ পাক সব ক্ষমতার মালিক, মানুষকে আল্লাহর ক্ষমতার অধিকারী মতো মনে করা, এটা হলো শিরক। 1 নাম্বার। 2 নাম্বার, আল্লাহ যেটা দিতে পারেন দুনিয়ার মানুষের কাছে সেটা চাওয়া শিরক। এবার বলেন আল্লাহ পারে নাকি? সবকিছু। একটু জোরে বলেন। সবকিছু পারে। আরো জোরে কর। পারে। চাওয়ার মতো চাইতে পারলে আল্লাহ সবকিছুই দিতে পারেন, মানুষ কিছুই দিতে পারে না। কারণ মানুষ হলো ফকির, আল্লাহ হচ্ছেন রাজাধিরাজ, গণী, বাদশার বাদশা, ধনীরও ধনী। আমার রব তিনি দিতে পারেন, আর কেউ কিছু দিতে পারে না। অথচ আমাদের সমাজের মানুষ দেখবেন বলে যে চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব যদি আমার এই চাউলের কার্ডটা করে না দিতেন, তাহলে আমার পরিবার, আমার ছেলে মেয়ে না খেয়ে মারা যেত। আপনি কি করবেন? শিরিক করবেন। দেন আল্লাহ, মেম্বার চেয়ারম্যান ওসিলা মাত্র, আল্লাহ আপনাকে দিবেন, যে কোনো মাধ্যমে দিবেন। চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে চাইতে হবে। এটা হলো 2 নাম্বার শিরক। এবার আসেন 3 নাম্বার, তৃতীয় কথা, আল্লাহর বিধান বাদ দিয়ে, ভালো করে শুনেন, আল্লাহর বিধান বাদ দিয়ে মানুষের তৈরি করা বিধান মানা শিরক, ওই বিধান প্রতিষ্ঠার আন্দোলন করা শিরক। আল্লাহর বিধানের নাম কি? আল কোরআন। কোরআন ছাড়া মানুষের তৈরি করা কোনো বিধান মানা যাবে? এই কোরআনের আন্দোলন ছাড়া
একজন মুমিন অন্য কোন আন্দোলন করতে পারবে না। কোরআনের রাজ যতদিন কায়েম না হবে ততদিন পর্যন্ত একজন ইমানদারের আন্দোলন চলতেই থাকবে। আপনি যদি কোরআন ছাড়া অন্য কিছু মানেন, আল্লাহর সাথে শিরক। আর যদি কোরআন ছাড়া অন্য কিছু প্রতিষ্ঠার চেষ্টা করেন, শিরক হয়ে যাবে। এই 5টা কবিরা গুনাহ: নামাজ না পড়া, এরপরে মিথ্যা অপবাদ দেওয়া, 3 নাম্বার হলো পিতামাতার খেদমত না করা, 4 নাম্বার হলো জুলুম করা, 5 নাম্বার হচ্ছে শিরিক করা। এই 5টা কবিরা গুনাহ যারা করবে এরা যাবে আল্লাহর জাহান্নামে। আমার তিনি ভাইয়েরা, এই 5টা কবিরা গুনাহ থেকে আল্লাহ আমাদের সকলকে বেঁচে থাকার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার তিনি ভাইয়েরা, আমি আর সামনে বাড়াতে চাচ্ছি না, যেহেতু রাত 12:30 বেজে গেছে। ওয়াজ করলে সারা রাত করা যায়, কিন্তু সামনে ফজরের নামাজ, ঠিক সামনের বছর এসে ছাড়াই দিয়ে যাবো ইনশাল্লাহ। তা তো হবে না। হ্যাঁ, লাশ পৌঁছে যাবে তার মধ্যে। আল্লাহ কবুল করে। জোরে কোন আল্লাহুম্মা আমিন। সভাপতি সাহেব বলছে 1 বছর লাশ থাকে। তা তো ঠিক। হ্যাঁ, অবশ্যই বলবো। জি, আমার দিনী ভাইরা, আলোচনা বাধায় রাখার পক্ষেও আমি না, কারণ আলোচনা বাধায় রাখলে আমল করতে অসুবিধা হয়, বুঝতে অসুবিধা হয়। আর একটু আগে উঠতে পারলে আলোচনা গুছিয়ে করা যেত। আমি ব্যাখ্যায় তো ঢুকতেই পারলাম না। সারা রাত ওয়াজ করা যাবে, কিন্তু বিশ্বাস করেন, যদি একজন নামাজি, যারা নামাজ পড়ে না তাদের কথা ভিন্ন, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে মোটামুটি, তাদের ভিতরেও যদি একজন ফজরের নামাজ না পড়ে, কারণ 3টার সময় যে ঘুমালে তো এমনিতেই ফজরের নামাজ ছুটে যাওয়ার কথা, তাহলে বক্তা, শ্রোতা, কমিটি এবং উভয় এর দায় ভার নিতে হবে। সুতরাং আমার দিনী ভাইরা, মাহফিলগুলো আরো ক্লোজ করলে আমাদের জন্য ভালো হয়। আমার দিনী ভাইরা, আমার বাবাজিরা, তবে মাদ্রাসার প্রোগ্রাম একটু আনুষ্ঠানিকতা থাকে, একটু আদায় থাকে, একটু কালেকশন থাকে, এটা স্বাভাবিক ব্যাপার। আমার দিনী ভাইরা, আলোচনা খুব বেশি লাগে না, মোটামুটি মূল কথাগুলো চলে এসেছে। এবার আসেন, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তিনি কোরআনে কারীম খানা হাতে নিলেন, নিয়ে সূরা তাওবা 4 নম্বর আয়াত, আল্লাহু আকবার বলেন। একটু আওয়াজ করে বলেন তো, আল্লাহর কোরআন জিন্দা না মুর্দা? জিন্দা। একটু জোরে বলেন, জিন্দা না মুর্দা? 1500 বছর আগে সূরা নূরের 4 নম্বর আয়াতে আল্লাহ হাত জোড়া লাগা সমস্যার সমাধান দিয়ে দিয়েছেন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি রায় দিয়ে দিলেন। আল্লাহর কোরআন বলতেছে, ওয়াল্লাযীনা, পড়েন সবাই, ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতি সুম্মা লাম ইয়াতু বিআরবা'াতি শুহাদা ফাজলিদুহুম 80 জালদা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কোরআন থেকে রায় দিয়ে দিলেন। আল্লাহ পাক বলছেন, যদি কোনো ব্যক্তি কোনো মানুষের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেয়, 4 জন সাক্ষী যদি না থাকে, তার পিঠের মধ্যে 80টা বেতের আঘাত করো। এই আইনটা কার? ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই মহিলা যেহেতু মিথ্যা অপবাদ দিয়েছে, এই মহিলাটা নিজের চোখে দেখে নাই, 4 জন সাক্ষীও হাজির করতে পারে নাই, তার মানে ওর পিঠের মধ্যে 80টা বেতের আঘাত করা ওয়াজিব হয়ে গেছে। 80 বেতের আঘাত করবে না যতক্ষণ, হাত ছাড়াবে না ততক্ষণ। আমার তিনি ভাইরা, আমার বাবাজিরা, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি উপস্থিত দাঁড়িয়ে থেকে জল্লাদের হাতে তিনি চামড়ার চাবুক তুলে দিলেন, বাড়ি মারা শুরু কর। 1 2 3 4 করে 79টা বাড়ি যখন মারা হয়ে গেছে, বলে খবর কি? বলে হাত ছাড়াইছে নাকি? বলে না, ছাড়াই নাই। বলে একটা বাড়ি বাকি আছে, ওটা আল্লাহর আইন, 1 চুল পরিমাণ বাকি থাকতে কোনো অপরাধী ছাড় পাবে না। সুতরাং আল্লাহর আইন, একটা বাড়ি মেরে না দিলে হাত ছাড়াবে না। জল্লাদ আল্লাহু আকবার বলে হাতের বাড়িটা যখন মেরে দিয়েছে 80 নম্বর, আল্লাহর কি কুদরত, সঙ্গে সঙ্গে হাত ছাড়ায় গেছে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এবার জানাজার নামাজ হলো, গোসলের কার্যক্রম শেষ করে জানাজার নামাজ হলো। ওই জানাজার নামাজের ইমামতি করলেন ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, এবং তিনি বলে দিলেন, ও মদিনার মানুষ, এইটা থেকে শিক্ষা গ্রহণ করো। মানুষের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিলে এভাবে দুনিয়ায় হয় অপমানিত, আর কিয়ামতের দিন যাবে আল্লাহর জাহান্নামে। আল্লাহ পাক আমাদের সকলকে এই মিথ্যা অপবাদ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন।
আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার তিনি ভাইরা আসেন, আর যদি বেঁচে থাকি কখনো, আর যদি আল্লাহ কবুল করেন, প্রাণ খুলে আপনাদের মাঝে কিছু কথা শোনানো যাবে ইনশাআল্লাহ। আমি আজকে আর যেতে চাচ্ছি না, তবে আপনাদের কাছে শেষ মোনাজাতের আগে অনুরোধ করব, ভিতরে একটু ছেলেদেরকে পাঠিয়ে দেন, যে যতটুকু পারেন। আগে দিয়েছেন আপনারা, অনেক দিয়েছেন আলহামদুলিল্লাহ, 5 টাকা 10 টাকা, যে যতটুকু পারেন আল্লাহর হস্তে যদি এই মাদ্রাসাটির জন্য আপনারা একটু সহযোগিতা করেন।